আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে যে বিষয়ে দেখাবো সে বিষয়টা হচ্ছে এফসিও আপনারা কিভাবে রেডি করবেন। আর এফসিও তৈরি করতে গেলে আপনাদের কি কি লাগবে সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওতে অনেক ভাইয়েরা কমেন্ট করছেন যে ভাই আপনি প্রোবায়োটিক কী ইউজ করছেন বা কী ইউজ করতেছেন। আমি আপনাদেরকে আজকে আমি যে প্রোবায়োটিকটা ইউজ করতেছি সেই প্রোবায়োটিকটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন পন্ড কেয়ার। তো এটা আপনার যে কোনো মাছের যে খাবার টাবার বিক্রি করে, যারা পুকুরের মাছ বিক্রি করে তাদের দোকানে পাবেন এটা। তো এইটার দাম আমার এখান থেকে নিয়েছে 420 টাকা। তো অনেক জায়গায় 490 টাকা বেচে, এটার এমআরপি রেট আছে 495 টাকা। তো এইটা বিক্রি করে আপনাদের 490 টাকা বিক্রি করে। তো আমি এটা এনেছি আপনাদের 420 টাকা করে। তো আমি দুইটা আনছিলাম, একটা দিয়ে আমি আগে কাজ করে ফেলেছি। তো এখন এটা দিয়ে আমি এফসিও রেডি করব। আমার ট্যাঙ্কের মধ্যে আমি প্রোবায়োটিক দিয়ে দিয়েছি, এফসিও করে আমি আগে দিয়ে দিয়েছি। এই যে আমার ট্যাঙ্কের কালার দেখুন, এফসিও হচ্ছে এখানে। আমার এটা প্রায় ফ্লক ডেভেলপ হচ্ছে। এই যে পানির কালার তো দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য আমরা এখানে এই এফসিওটা করব, যেন আমাদের যখন যদি কোনো বিষয় যদি আমাদের পানি ড্রেন করতে হয় তাহলে তো আমাদের ফ্লকটা কমে যাবে। সেই জন্য আমরা এফসিওটা রেডি রাখবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এফসিও রেডি করেন। তা রেডি করতে গেলে কি কি লাগে। আমি এখানে শুধু একটা 50 গ্রাম প্যাকেটের একটা পন্ড কেয়ার নিছি, এদের 50 গ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন মোলাসিসের একটা বোতল আছে। তো আমি পন্ড কেয়ার পুরোটা দেবো না, এখানে আমি 25 গ্রাম দেবো। আর এখানে আমার দুইটা বালতি আছে, একটা বালতির মধ্যে 20 লিটার পানি আছে আর একটা বালতি খালি। তো এই বালতিটার মধ্যে আমি আপনাদের এই পানিটা নেব। 20 লিটার পানি আমি ওই বালতিটা দিয়ে মাপছি আর কি। তো এই পানিটা এটার মধ্যে দিয়ে প্রথমে আমরা মোলাসিস দেব, তারপরে আমরা প্রোবায়োটিক দেব। প্রোবায়োটিকটা দেওয়ার আগে আমরা একটা মগের মধ্যে করে নিয়ে প্রোবায়োটিকটা গুলিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মোলাসিসটা দেব আমরা কী পরিমাণে দেব সে বিষয়ে একটা কথা আছে। তো সেই কথাটা হলো, আমরা প্রোবায়োটিক যতটুকু দেব, যদি আমরা এই 20 লিটার পানির মধ্যে 25 গ্রাম প্রোবায়োটিক দেই তাহলে আমাদের প্রোবায়োটিকের 10 গুণ দিতে হবে মোলাসিস। যদি আমরা 25 গ্রাম যদি মোলাসিস প্রোবায়োটিক দেই তাহলে এখানে আমাদের 10 গুণ হলো 250 গ্রাম মোলাসিস দেব। তো এখানে আমাদের যদি একটু বেশিও হয় তাহলে কোনো সমস্যা নেই, বেশি একটু মোলাসিস দেওয়া যায়। তো এখন আমরা এখানে মোলাসিসটা মাপবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার 250 গ্রাম থেকে 10 গ্রাম 11 গ্রাম মোলাসিস বেশি হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না। এখানে আমার যদি 50 গ্রামও বেশি হতো তাহলেও কোনো সমস্যা হতো না। তো এখানে আমি সঠিক একটা পরিমাণ মতো নিয়েছি। তো এখন আমরা এই মোলাসিসটা আমরা বালতিতে দিয়ে আগে গুলিয়ে নেব, তারপরে আমরা এই মগের মধ্যে করে প্রোবায়োটিকটা আমরা
আগে অর্ধেক মগ পানি নিয়ে প্রোবায়োটিকটা গুলিয়ে নেব 25 গ্রাম প্রোবায়োটিক নিয়ে। যদি আমরা গুলিয়ে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি আমাদের প্রোবায়োটিকটা গুলিয়ে মোলাসিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি মোলাসিসটা পানির সাথে গুলাবো, কীভাবে গুলাচ্ছি দেখুন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি নিয়েছি যেন আমার মোলাসিসটা আগে আমি গুলিয়ে নিতে পারি। তো এখানে আমি মোলাসিসটা দিয়ে নেব। বন্ধুরা আমার মোলাসিসটা আমি বাটি থেকে ধুয়ে ফেলে দিয়েছি। তো এখন এটার ভিতরে আমি মোলাসিসটা গুলাবো। বন্ধুরা এখানে আমার মোলাসিসটা গুলানো প্রায় শেষ। এখানে দেখতে পাচ্ছেন পানির ফেনা হয়ে গেছে। তো এখানে আমরা যে মোলাসিসটা এনেছি এই মোলাসিসটা খুবই ভালো, এটার নিচে কোনো খাদ নেই। তো এখন আমরা এটার মধ্যে আমরা যে মগটা দেখতে পাচ্ছেন এই মগটার মধ্যে আমরা এখন হাফ মগ পানি নেব। পানি নিয়ে তারপরে এটার মধ্যে আমরা প্রোবায়োটিকটা দেব। প্রোবায়োটিকটা 25 গ্রাম প্রোবায়োটিক দেবো এই মগটার মধ্যে। তো আমরা আগে মোলাসিসটা প্রোবায়োটিক যতটুকু নেব তার 10 গুণ আমরা মোলাসিসটা দিয়ে আমরা গুলিয়ে নিয়েছি আগে। তো এখন আমরা এটার মধ্যে প্রোবায়োটিকটা দিয়ে আগে প্রোবায়োটিকটা গুলাবো, তারপরে আমরা অ্যাডজাস্ট করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোবায়োটিকটা, সেই প্রোবায়োটিকটা আমি এখন খুলবো। তো বন্ধুরা এখানে আমি আরেকটা যে নিছি, এখানে দেখতে পাচ্ছেন 25 ml এর একটা কাপ আছে আমার হাতে। এটার মধ্যে আমি 25 গ্রাম প্রোবায়োটিক নিব, আর এই প্রোবায়োটিকটা আমি বালতির মধ্যে দিব। তো বালতির মধ্যে দেওয়ার আগে আমি মগটার মধ্যে গুলিয়ে নেব। তো এখন এটা আমি কাটবো। বন্ধুরা এটা যেহেতু পাউডার সেজন্য একটু বেশি নিতে হয়েছে, তো এটা সবসময় বেশি নেওয়া লাগে। তো এখন আমি মগের মধ্যে নিব। আপনারা এরকম একটা পরিমাণে পানি নেবেন যেন এটার ভিতরে আপনারা হাত দিয়ে যখন এই প্রোবায়োটিকটা আপনারা নাড়াচাড়া করবেন তখন যেন এটার ভিতর থেকে কোনো পানি বের না হয়। এটার ভিতর থেকে যদি কোনো পানি বের হয় তাহলে এটার ভিতরে অনেকগুলো ব্যাকটেরিয়া আপনার আউট হয়ে যাবে। বন্ধুরা এখানে আমার প্রোবায়োটিকটা গুলানো প্রায় শেষ, এই দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। তো এখন আমি এটা বালতির মধ্যে ঢেলে দেব। এই পানিটার মধ্যে যে সাদা পানিটা ওই বালতিতে দেখতে পাচ্ছেন ওই বালতিটা আমি এই পানির সাথে অ্যাড করে নেব। বন্ধুরা এখানে আমার পানিটা মিশানো শেষ। এখন আমি যেটা করব এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পলিথিন। তো এই পলিথিনটা দিয়ে আমি এটাকে এয়ারটাইট করে রাখবো। আর এই যে এখানে আমি আমার ট্যাঙ্ক থেকে একটা এয়ারেশন বের করে এটার মধ্যে আমি এয়ারেশন দিয়ে রাখবো। বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এয়ার স্টোন। তো এখন আমরা এটা বালতির মধ্যে দিয়ে দিব। বন্ধুরা এখানে এয়ারেশন হচ্ছে, আমি এটা সবসময় কন্টিনিউ এখানে এয়ারেশন দিয়ে রাখবো। তো এটার মধ্যে আমি আবার আরেকটা কাজ করব। এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এই যে পলিথিনটা দিয়ে আমরা এভাবে এয়ারটাইট করে রাখবো। আর যে পাইপটার এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা আমরা পাইপের নিচ দিয়ে সুতো দিয়ে বেঁধে দেব, যেন এই পাইপটার এদিক দিয়ে আমাদের ভিতরে যে অক্সিজেনটা ঢুকবে তার অপর যে অক্সিজেনটা থাকবে সেটা যেন বের হতে পারে, এরকম একটা জায়গা আমরা রেখে দেব। কারণ যদি না বেরোতে পারে তাহলে এখানে আমাদের যে ব্যাকটেরিয়াটা সেটা অ্যাক্টিভেট হবে না।
তো এখানে আমি এখন যে পলিথিনটা দিয়েছি এটা এখন আমরা সুতো দিয়ে বেঁধে নেব। বন্ধুরা, এখন আমার যে এফসিউটা সেই এফসিউটা আমার এখন বাঁধা শেষ। বন্ধুরা, রাত্র হয়ে গেছে বিধায় আমি লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার এই এফসিউটা বাঁধা হয়ে গেছে, এভাবে থাকবে কন্টিনিউ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিওটা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পান। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা যারা বায়োফ্লক সিস্টেমে কাজ করতেছি আমাদের যেন সব কিছুই করতে সবাইকে সাহায্য করতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার যেন বায়োফ্লক সিস্টেম আমি সঠিকভাবে করতে পারি। তো আগামীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমি আগামী 3 দিন পর পোনা ছাড়বো আমার ট্যাঙ্কে, কিভাবে পোনা ছাড়বো সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।